আর কোনো ৯৬৯ আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। আমরা স্পষ্টত দাবি জানাই, আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আর কোনো ৯৬৯ আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আমরা সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের পক্ষে রাজপথে আমরা আমাদের উপস্থিতি জানান দেব। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে এই গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী এই আওয়ামী লীগকে আমরা আর ফিরতে দেব না। আমরা আরো দাবি জানাতে চাই, বাংলাদেশের এই খুনের ঘটনাগুলো যার নির্দেশে সংঘটিত হয়েছে, আজকে জাতিসংঘের রিপোর্ট আপনারা পেয়েছেন, সেখানে স্পষ্টভাবে এসেছে ওই খুনি শেখ হাসিনা নির্দেশ দিয়ে বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছিল। ভারতেই থাকুক আর যেখানেই থাকুক, দেশীয় শক্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে শক্তিগুলো আছে, সকলকে কাজে লাগিয়ে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, যদি একটি ফেয়ার ট্রায়াল হয়, ওই ফেয়ার ট্রায়ালে, ওই ন্যায্য বিচারেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব। অতএব আমরা সরকারের কাছে এই বিচারের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একই সাথে সারা দেশে আন্দোলনের পক্ষের যত শক্তি আছেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করবার দাবি জানাচ্ছি। আমরা আজকে আমাদের ভাইয়ের এই মৃত্যুকে নিছক কোনো মৃত্যু নয়, আমরা মহান রবের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আমিন।